স্টার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আইবিএ কিকস্টার্ট কোর্সের ইংলিশ লাইভ ক্লাসে। শুনতে পাচ্ছে? তোমরা সবাই ভাইয়াকে শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো একটু জানাও। আমার মাইকটা কাজ করতেছে কিনা ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ারলি ভাইয়ার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। এরপরে ভাইয়া ক্লাস স্টার্ট করি। আচ্ছা, শীথি ইসলাম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি একটু জানাও তো মাইক ঠিক মতো কাজ করতেছে কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো প্লিজ। ওকে, জি ভাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। যেমনটা দেখতে পারতেছো টপিকটার নাম হচ্ছে কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ডস। ওকে, এই ক্লাসটা একটু স্পেশাল ক্লাস। কেন ক্লাস? কারণ এই ক্লাসটা কথা আমি চিন্তা করছি এটা ভেবে, তোমরা প্রায় সময় ভাইয়াকে ইনবক্সে আস্ক করো যে ভাইয়া আমরা যখন ওয়ার্ড স্মার্ট পড়বো বা আমরা যখন ভোক্যাব পড়বো, আমরা দেখি কিছু কিছু জায়গায় একটা ওয়ার্ডের মাল্টিপল মিনিং দেওয়া থাকে। কি থাকে? একটা ওয়ার্ডের মাল্টিপল মিনিং দেওয়া থাকে এবং মাল্টিপল পার্ট অফ স্পিচও দেওয়া থাকে। এখন ভাইয়া আমার কি সবগুলো পড়ার দরকার আছে নাকি নাই? এই কোয়েশ্চেনটা আমি বিগত 1-2 বছরে অনেকজনের কাছ থেকে পাইছি। তো ভাবলাম তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আজকের ক্লাসটা করাই। ওকে, সো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ড। এটা কি থাকে অ্যাকচুয়ালি? এটা কিন্তু আইবিএ এর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ প্রতি বছরই আইবিএ তে এই কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ড থেকে 3-4টা কোয়েশ্চেন থাকে। ওকে, এবং এটা কমপ্লিটলি একটা ভোক্যাবের একটা প্রবলেম। কি থাকবে এখানে? এখানে তোমাকে একটা ওয়ার্ড থাকবে, ঠিক আছে, এবং এই ওয়ার্ডটা 3টা সেন্টেন্সে লেখা থাকবে। এই ওয়ার্ড দিয়ে 3টা সেন্টেন্স তোমাকে দেওয়া হবে এবং এই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে দেওয়া হবে। বুঝছো? তোমাকে ফাইন্ড আউট করতে হবে কোন কোন সেন্টেন্সে এই ওয়ার্ডটার সঠিক ব্যবহার করা হয়েছে। এখন বুঝতেই পারতেছো, তোমাকে যদি এটা ফাইন্ড আউট করতে হয় যে কোন কোন সেন্টেন্সে এই ওয়ার্ডটার সঠিক ব্যবহার করা হয়েছে, তাহলে তোমাকে কি প্রত্যেকটা সেন্টেন্সেই ওই ওয়ার্ডটার মিনিং জানতে হবে। এবং খেয়াল করে দেখবা যে ওয়ার্ডগুলোর মাল্টিপল মিনিং থাকে, যে ওয়ার্ডগুলোর মাল্টিপল মিনিং থাকে, ধরো 3টা মিনিং আছে একটা ওয়ার্ডের, 3টা মিনিং 3টা সেন্টেন্স দিবে, 3টা মিনিং দিয়ে 3টা সেন্টেন্স দিবে। তো তুমি যদি শেখার সময় একটা মিনিং শিখো, বাকি দুটো না শিখো, তুমি কি ওই সেন্টেন্সগুলো বুঝতে পারবা? পারবা না। এই জন্যই আজকের ক্লাসটা করার পরে তোমরা বুঝে যাবা যে কেন একটা ওয়ার্ডের সবগুলো মিনিং শেখা দরকার। বুঝলাম? ওকে, আরেকটা ছোট্ট জিনিস বলে রাখি, আজকের ক্লাসটা আমি ডিজাইন করছি এভাবে তোমরা যাতে অ্যাকচুয়ালি আইবিএ এর ফিলিংটা পাও, যেহেতু এগুলো আইবিএ কন্টেন্ট। আইবিএ তে বিগত বছরে আসা আজকে যতগুলো কোশ্চেন করাবো, একটা আমার বানানো কোশ্চেন না, একটা কোত্থেকে নেওয়া কোশ্চেন না, বিগত বছরে আইবিএ তে আসা কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ডের কোশ্চেনগুলো আজকে ভাইয়া তোমাদেরকে সলভ করে দেখাবো যে কিভাবে এই প্রবলেমগুলো ট্যাকেল করবা। ঠিক আছে, আসো আমরা আমাদের ক্লাস স্টার্ট করি প্রথম প্রবলেম দিয়ে। ওকে, দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ফার্স্টে যে in which one or more of the following sentences in each set the underlined word is being used correctly। দেখতেই পারতেছো যে এইখানে আমাদেরকে 3টা সেন্টেন্স দেয়া হয়েছে, রাইট? এবং 3টা সেন্টেন্সের মধ্যে এই হোল্ড ওয়ার্ডগুলোর নিচে দাগ দেয়া আছে, তাহলে আমাদের ওয়ার্ডটা হচ্ছে হোল্ড, রাইট? বাট একটা জিনিস একটু খেয়াল করো তো, এখানে হোল্ডের বানানটা এইচ ও আর ডি ই। ভাইয়া লিখি এইচ ও আর ডি ই, এইটা হইতেছে বানান এইখানে, রাইট? বাট এইখানে একটু খেয়াল করো তো, এইখানে হোল্ডের বানান কিন্তু ডিফারেন্ট, তাই না? এইখানে বানানটা হচ্ছে এইচ ও এ আর ডি, তাই না? তাহলে বুঝতে পারতেছো ওয়ার্ড আসলে একটা না, ওয়ার্ড আসলে দুইটা। ওয়ার্ড কয়টা? ওয়ার্ড দুইটা। আচ্ছা, এবার আসো ভাইয়া মিনিং গুলো তোমাকে বলি। এই হোল্ডের মিনিং হচ্ছে ক্রাউড। ক্রাউড, ক্রাউড কোন অর্থে? ক্রাউড কোন অর্থে? কোনো একটা ঝাঁক, কোনো একটা পাল বা কোনো একটা বিগ গ্রুপ, এরকম কিছু বোঝাইতে আমরা হোল্ড ইউজ করি, ঠিক আছে? আর এই হোল্ড মানে কি? এই হোল্ড মানে হচ্ছে জমানো, জিনিসপাতি জমানো, ঠিক আছে, বা জিনিসপাতি মজুত করা, ওই অর্থে আর কি।
এই হোর্ড মানে হচ্ছে ক্রাউড, আর এই হোর্ড মানে হচ্ছে কোনো কিছু জমানো। ক্লিয়ার? মিনিং আমরা বুঝছি? আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদের কিন্তু ওই অফারটা এখনো আছে। ভাইয়া যে বললাম না প্রত্যেক ক্লাসে তোমরা কিন্তু চাইলে এই ক্লাসেও সর্বোচ্চ কমেন্ট করে জিতে নিতে পারো আমাদের নিউমেরিক ভোকাবুলারিটা। ভাইয়া কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে এখন থেকে যতগুলো লাইভ ক্লাস হবে প্রত্যেক লাইভ ক্লাসে তোমরা যারা সবচেয়ে বেশি ভাইয়ার কোশ্চেনের অ্যান্সার দিবা কমেন্ট সেকশনে, ওই সবচেয়ে বেশি যে অ্যান্সার দিছে সে কিন্তু আমাদের নিউমেরিক ভোকাবুলারির পিডিএফটা ফুল ফ্রি পেয়ে যাবে। সো এটা কিন্তু আজকেও আছে। তো তোমরা যারা লাইভ ক্লাসটা ভাইয়ের সাথে করতেছো তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার 1 এর এ, 2 এর বি, 3 এর সি এভাবে করে অ্যান্সারগুলো দিতে। ঠিক আছে? যদি তুমি সবচেয়ে বেশি অ্যান্সার দিতে পারো, তুমি যদি সবচেয়ে বেশি কমেন্ট করতে পারো, তাইলে কিন্তু আমরাই তোমাকে অ্যাপ্রোচ করে নিউমেরিক ভোকাবুলারি গিফটটা বুঝাই দিব। অলরেডি কিন্তু একজন পেয়ে গেছে এবং সে কিন্তু একটা পোস্ট দিচ্ছে, তোমরা দেখতে পারতো। সো তোমরাও কিন্তু পাইতে পারো। সো ডোন্ট মিস দ্যাট অপরচুনিটি। ওকে, আসো দেখি এক নাম্বারটা একটু পড়ো, সেন্টেন্সের ভাষাতে একটু পড়ো। ইট ইজ অ্যানিমাল নেচার টু হোর্ড ফুড ফর দ্য উইন্টার। আচ্ছা, তুমি সেন্টেন্সটা পড়ে একটু তো বুঝতেছো তোমাকে কি বোঝানো হয়েছে? বলা হয়েছে এটা একটা অ্যানিমাল নেচার শীতকালে খাবার জমা করা। বাট তোমরা চিন্তা করে দেখো তো, এই হোর্ড মানে কি জমা করা? না, এই হোর্ড মানে হচ্ছে ক্রাউড। তাইলে কি এই সেন্টেন্সে হোর্ডের ইউজ ঠিক আছে নাকি ভুল আছে? অবশ্যই ভুল। হওয়া দরকার ছিল HOARD আর হইছে HORDE, তাহলে ভুল ইউজেজ। তাহলে এটা আমরা কেটে দিই। আচ্ছা, 2 নাম্বার সেন্টেন্সটা দেখো। দিস ইজ দ্য টাইম অফ দ্য ইয়ার when the roads are crowded as hordes of tourists roam the area. মিনিংটা হচ্ছে বছরের এটা এমন সময় যে টাইমে আমাদের রাস্তাগুলো খুব ক্রাউডেড থাকে। কেন? কারণ পর্যটকরা আশেপাশে ঘুরে বেড়ায়, এই কারণে পর্যটকদের হোর্ড অফ টুরিস্ট মানে পর্যটকদের ক্রাউড, পর্যটকদের পাল, পর্যটকদের বড় গ্রুপ। তাহলে এইখানে কিন্তু হোর্ড মিনিংটা কারেক্ট, রাইট? তাহলে 2 নাম্বার সেন্টেন্সটা আমাদের ঠিক কারেক্ট গেল। ওকে, আসো 3 নাম্বার। তোমরা কিন্তু কমেন্টে অ্যানসার দিচ্ছ না, তোমরা কিন্তু অলরেডি বুঝে যাওয়ার কথা অ্যানসার কি। তোমরা কমেন্টে অ্যানসারটা ভাইকে লিখে দাও, লিখে পাঠাও অ্যানসারটা কি হবে। আচ্ছা, আসো এরপরে দেখো 3 নাম্বার সেন্টেন্স। ইউ হ্যাভ নো এক্সকিউজ ফর ইওর অ্যাক্সিডেন্ট। হ্যাভ ইউ নট সিন দ্য হোর্ডিং কশনিং পাসার্স বাই অফ দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং? এবার একটু খেয়াল করে শুনবো ভাইয়ের কথা। ভাই তোমাকে হোর্ড মানে জমানো বললাম না, এটা ভুলে যাও। এইখানে দেখো একটা ওয়ার্ড আছে হোর্ডিং। এই হোর্ডিং এর একটা মিনিং আছে। এই হোর্ডিং এর মিনিং হচ্ছে আমরা প্রায় সময় দেখি না রাস্তাঘাট দিয়ে গেলে বড় বড় বিলবোর্ডে বড় বড় বোর্ড বা ব্যানার লাগায় কোম্পানিরা নিজেদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে, আমরা দেখি না? ওই টাইপের জিনিসগুলোকে বলা হয় হোর্ডিং বা বিলবোর্ড। তো বলা হয়েছে তুমি কি দেখো নাই একটা বড় হোর্ডিং যেটা পাসার্স বাই মানে পথচারীদেরকে সতর্ক করার জন্য লাগানো হয়েছিল? তাহলে এইখানে কিন্তু এই হোর্ডিং মানে হচ্ছে সতর্ক করা বা সাবধান বার্তা দেওয়ার যে বড় বোর্ডটা আছে সেই বোর্ডটা। তাহলে এইখানে কিন্তু হোর্ডিং মিনিংটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুটো সেন্টেন্সে আমাদের ইউজেজ কারেক্ট এবং 1 নম্বরে আমাদের ইনকারেক্ট। এখানে অ্যানসার কি হবে? অ্যানসার হবে বি, 2 and 3। ক্লিয়ার? ওকে, আসো আমরা 2 নাম্বার প্রবলেমে যাই। 2 নাম্বার প্রবলেমটা আমরা দেখে আসি, আসো। আচ্ছা, 2 নম্বরে আমাদের ওয়ার্ডটা হচ্ছে থ্রং। 2 নম্বরে আমাদের ওয়ার্ডটা কি? থ্রং। এখন ভাইয়াকে লিখি থ্রং। থ্রং, এই থ্রং মানে কি জানো? এই থ্রং ওয়ার্ডটার মিনিংও হচ্ছে কিন্তু ক্রাউড। এই থ্রং ওয়ার্ডটার মিনিংও হচ্ছে ক্রাউড। বাট দুইটা জিনিস এখানে বোঝার আছে। একটা হচ্ছে এই থ্রং এর পার্ট অফ স্পিচ কি। তোমাকে যদি জিজ্ঞেস করি যে ভাইয়া বা আপু তুমি একটু বলো তো ক্রাউড ওয়ার্ডটার পার্ট অফ স্পিচ কি হবে, সবার আগে তোমরা বলবা যে ভাইয়া নাউন, অফকোর্স। তাহলে থ্রং ওয়ার্ডটার পার্ট অফ স্পিচও নাউন, নাউন। বাট আমি তোমাকে বলি নাউন ঠিক আছে, বাট থ্রং ওয়ার্ডটা ভার্ব হিসেবেও ইউজ হয়। ভার্ব হিসেবে কিভাবে ইউজ হয় ভাইয়া একটু চিন্তা করো তো। ধরো তোমাকে যদি আমি বলি যে গ্রুপ, গ্রুপ কি? গ্রুপ ওয়ার্ডটা কি? এটা একটা নাউন, তাই না? বাট তোমাকে কি আমি বলতে পারি না যে তুমি আর ও মিলে গ্রুপ করে ফেলো? আমরা প্রায় সময় বলি না হ্যাঁ যে আমরা মিলে গ্রুপ করে ফেলছি, তুমি আর ও মিলে গ্রুপ করে ফেলো। ও তখন কিন্তু গ্রুপ একটা ভার্ব হিসেবে ইউজ হয়। তো ওইভাবেই এই থ্রংও যেরকম নাউন
ওইরকম ভার্ব হিসেবেও ইউজ হইতে পারে, ওকে আসো তাহলে এবার আমরা একটু পড়ি। 1 নাম্বার সেন্টেন্স থেকে তাকাও। দ্য শপার্স thronged the malls every day before the beat as shops displayed their latest collections। মানে হচ্ছে যারা শপার্স আছে, যারা শপিং করবে বা যারা বিডে পার্টিসিপেট করবে, ওরা বিড শুরু হওয়ার আগে মলের সামনে জড়ো হয়ে একটা ক্রাউড ক্রিয়েট করত। কেন? কারণ ওই মলগুলা লেটেস্ট কালেকশনগুলো দেখাইতো এবং ওরা লেটেস্ট কালেকশনগুলো দেখার জন্য ওই মলগুলোর সামনে ভিড় করত। এই যে ভিড় করা, এই যে ক্রাউড করা, এটা কি একটা ভার্ব না? ভার্ব। তাহলে এইখানে কিন্তু এই থ্রং ওয়ার্ডটা ভার্ব হিসাবে ইউজ হয়েছে, যে ওরা একটা ভিড় জমায় ফেলতো, ওরা একটা ক্রাউড জমায় ফেলতো। এই কারণে কিন্তু থ্রং ওয়ার্ডটা এখানে কারেক্ট। তাহলে 1 নাম্বারটা আমাদের কি হচ্ছে? 1 নাম্বারটা আমাদের হচ্ছে। আসো 2 নাম্বারটা দেখো। The speaker will need a megaphone to address the vast throng of sitting demonstrators that have gathered today। মানে আজকে এত বেশি ডেমনস্ট্রেটর এসে পড়ছে যে যে স্পিকার আছে ওর কথা বলার জন্য একটা মেগাফোন দরকার। তাহলে অনেকগুলো ডেমনস্ট্রেটর না, তাহলে এই থ্রং দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? এই থ্রং দ্বারা কিন্তু এখানে বোঝানো হয়েছে ডেমনস্ট্রেটরদের একটা ক্রাউড, তাই না? তাহলে এইখানে কিন্তু নাউন হিসাবে এবং ক্রাউড হিসাবে থ্রং ওয়ার্ডটা ব্যবহার হয়েছে। তাহলে 2 নাম্বারটাও কি কারেক্ট? 2 নাম্বারটাও কারেক্ট। আসো 3 নাম্বারটা পড়ি। This throng of business requires hiring a multitude of employees। তুমি চিন্তা করো তো, এইখানে কি থ্রং ওয়ার্ডটার কোনো মিনিং খুঁজে পাচ্ছ? থ্রং অফ বিজনেস, বিজনেসের কি কোনো ক্রাউড থাকতে পারে? বিজনেসের কোনো ক্রাউড জমানো এমন কোনো মিনিং আছে? বিজনেসের সাথে কিন্তু এই ক্রাউড ওয়ার্ডটা এখানে বসতেছে না। এই কারণে থ্রং এর ইউজেজটা এই সেন্টেন্সে ভুল। তাহলে 3 নাম্বার সেন্টেন্সটা আমরা কেটে দিব। তাহলে আমাদের কারেক্ট অ্যানসার কি ভাই? আপনারা কমেন্টে বলো তো। কারেক্ট অ্যানসার হচ্ছে 1 and 2। তাহলে কি নিব আমরা? অ্যানসার হিসেবে আমরা নিব এ কে। 2 এর অ্যানসার কত? এ। ওকে আচ্ছা আসো 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 3 নাম্বার কোশ্চেনে যাই। 3 নাম্বার কোশ্চেনটা তোমরা সবাই পারবা, সবাই এখনই কমেন্ট করো, আমার বলাও লাগবে না, আমার তোমাদেরকে পড়ানো লাগবে না, তোমরা এখনই খুবই ফাস্ট কোশ্চেনটার অ্যানসার দিয়ে দাও। কারণ আমাদের ওয়ার্ডটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড মানে আমরা সবাই জানি, তাই না? মানে বোঝানোর কিছু নাই। আসো আমরা একটু দেখি। I do believe my idea was well accepted since it was seconded by the chairperson। তোমরা একটু বলো তো, কমেন্ট করে বলো তো, এইখানে সেকেন্ড কোন অর্থে ব্যবহার হয়েছে? তোমরা ভাইয়াকে বলো, এইখানে সেকেন্ডটা কোন অর্থে ব্যবহার হয়েছে? ভাইয়া লিখে দিচ্ছি। এইখানে সেকেন্ডের অর্থটা হচ্ছে সাপোর্টেড। সাপোর্টেড, সেকেন্ডের অর্থটা এখানে হচ্ছে সাপোর্টেড। মানে হচ্ছে যখন আমরা বলি না যে আই সেকেন্ড হিজ ওপিনিয়ন, আই সেকেন্ড হিজ ওপিনিয়ন মানে কি? মানে আমি ওর ওপিনিয়নটা সমর্থন করি। তো ব্যাপারটা ওইরকমই যে আমি জানি যে আমার আইডিয়াটা অ্যাকসেপ্টেড হয়েছিল, কারণ চেয়ারপারসনই আমার আইডিয়াটা কি করছে? সাপোর্ট করছে। তাহলে এইখানে কিন্তু সেকেন্ডেড এর ইউজেজটা ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সকে আমরা কি নিব? মুগ্ধ বললো আজকের টপিক কি? ভাইয়া আজকের টপিক হচ্ছে কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ডস। ওকে 1 নাম্বারটা আমরা নিলাম। ওকে আসো আসো 2 নাম্বার সেন্টেন্সটা আমরা পড়ে দেখি। She was ranked second। এখন এটা ফার্দার পড়ার দরকার নাই, কেউ সেকেন্ড র‍্যাঙ্ক করতেই পারে। তাহলে এইখানে সেকেন্ড ইউজেজ কি? ঠিক আছে, খুবই ইজি। 3 নাম্বার, the competition was at its peak। কম্পিটিশনটা এর চূড়ায় ছিল। as only a few seconds remained। কারণ মাত্র কিছু সেকেন্ড বাকি ছিল। এই কারণেই তো কম্পিটিশনের শেষের সময় তো একদম কম্পিটিশনে যখন কয়েকটা সেকেন্ড বাকি থাকে তখন তো সবচেয়ে ইন্টেন্স মোমেন্ট থাকে, তাই না? তাহলে এটাই বোঝানো হয়েছে যে কয়েকটা সেকেন্ড বাকি ছিল, এই কারণে কম্পিটিশন পিকে ছিল। তাহলে এই সেন্টেন্সও কারেক্ট। তাহলে 1 2 3 তিনটা সেন্টেন্সেই আমাদের সেকেন্ড ওয়ার্ডটার কারেক্ট ইউজেজ হয়েছে। তাহলে আমরা কি অপশন কি নিব? অল 3, তাই না? অ্যানসার আমরা নিব কি? অল 3। ওকে আসো 4 নাম্বার দেখো। এইখানে আমাদের ওয়ার্ডটা হচ্ছে ডিসলভ। এখন তোমরা বলো ডিসলভের মিনিংটা তোমরা কমেন্ট করবা। যখনই আমরা নতুন কোশ্চেনে যাব, যে ওয়ার্ডটা আন্ডারলাইন থাকে ওই ওয়ার্ডটার মিনিং তোমরা কমেন্ট করে ভাইকে জানাও। ডিসলভ, রাইট?
ডিসলভ মানে কি? তোমরা যারা সায়েন্সে পড়ছো, এটা সায়েন্স তো লাগে না, ক্লাস 7 এ তো সবারই কমন সায়েন্স থাকে। সায়েন্সে মনে আছে আমরা যে পড়তাম যে লবণ পানির দ্রবণ, চিনি আর পানির দ্রবণ, ওইখানে আমরা পড়তাম না যে চিনি পানির মধ্যে গুলে যায়, লবণ পানির মধ্যে গুলে যায়। এই গুলে যাওয়ার ইংলিশটা হচ্ছে ডিসলভ হয়ে যাওয়া। গুলে যাওয়ার ইংলিশটা কি? ডিসলভ হয়ে যাওয়া। তাহলে ডিসলভ মানে কয়েকটা মিনিং আছে। ডিসলভ মানে গুলে যাওয়াও বোঝায়, ডিসলভ মানে কোনো কিছু খণ্ড খণ্ড আকারে ভেঙে যাওয়া বোঝায়, তাই না? ডিসলভ মানে কোনো কিছু ভেঙে দেওয়া বা ডিসব্যান্ড করে দেওয়া, এটাও বোঝায়। কারণ কোনো কিছু ডিসলভ কখন হবে? চিনি পানির মধ্যে গুলবে। কখন গুলবে? যখন চিনির কণাগুলো ভেঙে একদম ডিসব্যান্ড হয়ে যাবে, তখনই তো চিনিটা গুলবে, তাই না? তো ডিসলভ মানে কিন্তু গোলাও বোঝায়, আবার কি বোঝায়, আবার মানে ভেঙে যাওয়া, ভেঙে দেওয়া, এটাও বোঝায়। বুঝে গেছি মিনিং? আসো আমরা একটু আগে 1 নাম্বারটা পড়ো। If you cannot dissolve the problem, please let us look into it. দেখো এইখানে ডিসলভের মিনিংটা সলভ বুঝাইতে ব্যবহার করছে। ডিসলভের মিনিংটা এখানে সলভ বোঝাইতে ব্যবহার করছে, বাট ডিসলভ কিন্তু কখনোই সলভ করা বা সমাধান করা বা মীমাংসা করা এমন কোনো মিনিং বোঝায় না। সলভ করাকে তুমি ডিসলভ করা বলতে পারো, বাট সলভের সিনোনিম কখনো ডিসলভ হবে না। এই কারণে 1 নাম্বারটা কাটা, 1 নাম্বারটা হবে না। আসো 2 নাম্বারটার দিকে দেখো। The parliament was dissolved prior to the general election. মানে সাধারণ নির্বাচনের আগে সংসদটা ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এইখানে কিন্তু ডিসলভ মিনিং ঠিক আছে, কারণ সাধারণ নির্বাচন আগে সংসদটা ভেঙে দেওয়া হয়েছে, ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে। ওইটাকে তুমি ডিসলভ দিয়ে বোঝাইতে পারো, ভাই একটু আগে যেরকম বললাম, তাই না? 2 নাম্বারটা কারেক্ট। 3 নাম্বারটা দেখো, দ্য গ্র্যানুয়েলস মানে কি? দানাগুলা। দ্য গ্র্যানুয়েলস কুইকলি ডিসলভড ইন অয়েল। দানাগুলা খুব তাড়াতাড়ি তেলের মধ্যে দ্রবীভূত হয়ে গেছে বা গুলে গেছে। এইখানে কিন্তু ডিসলভের এক্সাক্ট মিনিংটাই বোঝাইছে। তাহলে 3 নাম্বার সেন্টেন্সটা কিন্তু কারেক্ট। 3 নাম্বার সেন্টেন্সটা কি? কারেক্ট। তাহলে আমাদের অ্যানসার কি হবে? অ্যানসার হবে 2 and 3। কি হবে? 2 and 3। অপশন আছে ডি তে, ডি দাগাই দিলাম, ডি দাগাই দিলাম। ওকে, একটা মিনিট দাঁড়াও। ওকে, আচ্ছা আসো 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বারের মধ্যে আমাদের ওয়ার্ডটা হচ্ছে রিজলভ। রিজলভের কয়েকটা মিনিং আছে। বেসিক মিনিংটা ভাইয়া তোমাকে আগে বলি। রিজলভ ওয়ার্ডটা, রাইট? রিজলভ, রিজলভের একটা মিনিং হচ্ছে ডিটারমিনেশন বা ডেডিকেশন। ডিটারমিনেশন, ডিটারমিনেশন। হ্যালো, ওকে। ডিটারমিনেশন বা কোনো কিছু করার যে আমার ডেডিকেশন, সেটা। তাহলে রিজলভের মানে কি? ডিটারমিনেশন। অথবা রিজলভ আরেকটা মিনিং এ ব্যবহার হয় মীমাংসা। মীমাংসা, মীমাংসা অর্থেও আমাদের এই রিজলভ ওয়ার্ডটা ইউজ হয়, এটা মাথায় রাখো। মাথায় রাখছো? আসো এবার আমরা একটু পড়ি। The girl showed great resolve as she persevered through hard times. মেয়েটা যেহেতু অনেক কঠিন সময়ের মধ্যে দিয়েও পারসেভারেন্স শো করতে পারছে, এর কারণে ওর রিজলভ অনেক বড় ছিল বা অনেক ভালো ছিল। মানে কি? ওর ডিটারমিনেশন অনেক ভালো ছিল, তাই না? তাহলে এইখানে কিন্তু রিজলভের মিনিং ঠিক আছে। তাহলে 1 নাম্বারটা আমরা নিব। ওকে, আসো বি, অপশন 2 নাম্বার সেন্টেন্স। থ্রু আ থার্ড পার্টিস মিডিয়েশন। এইখানে মিডিয়েশন মানে কি জানো? মিডিয়েশন মানে হচ্ছে মধ্যস্থতা। আমরা বলি না মধ্যস্থতাকারী, মানে যে জিনিসপাতি মিটমাট করায় দেয় থার্ড পার্টি হয়ে, ওই অর্থে মিডিয়েশন। থ্রু আ থার্ড পার্টিস মিডিয়েশন দ্য ম্যাটার ওয়াজ কুইকলি রিজলভড। দেখো এইখানে কিন্তু রিজলভ মিনিংটা এই মীমাংসাকে বোঝাইছে। এইখানে কিন্তু রিজলভ মিনিংটা এই মীমাংসাকে বোঝাইছে, তাই না? যেহেতু আরেকজন এসে মধ্যস্থতা করে দিছে, এই কারণে ম্যাটারটা খুব তাড়াতাড়ি মীমাংসা হয়ে গেছে। তাহলে এখানেও কি আমাদের মিনিং ঠিক আছে? ওকে, এখানেও আমাদের মিনিং ঠিক আছে। এবার আসো 3 নাম্বার সেন্টেন্স।
I have resolved to pay more attention in class. I have resolved to pay more attention in class মানে আমি ক্লাসে আরো বেশি অ্যাটেনশন দিব বলে ডিটারমাইন করছি। কি বললাম ভাইয়া? আমি ক্লাসে আরো বেশি অ্যাটেনশন দিব বলে ডিটারমাইন করছি। এখানেও কিন্তু রিজলভের মিনিং ঠিক আছে। তাহলে দেখো তো ভাইয়া পুরা তিনটা সেন্টেন্সের মধ্যে এই রিজলভ ওয়ার্ডটার মিনিং ঠিক আছে। তাহলে আমাদের অ্যানসার কি হবে? অ্যানসার হবে ই, অল থ্রি। অ্যানসার হবে ই, অল থ্রি। একটা জিনিস দেখে ভালো লাগলো, তোমাদের কমেন্টের মধ্যে একজন লিখছো ডিজলভ মানে দ্রবণ, পরে এটা আরেকজনই কারেক্ট করে দিয়ে লিখছে যে ডিজলভ মানে দ্রবীভূত হওয়া আর সলিউশন মানে দ্রবণ। ইটস এ ভেরি গুড থিং। আমি খুশি হয়েছি দেখে যে কেউ একজন ভুল করলে সে যদি সেটা কারেকশন করে দেয় তাহলে দুইজনেরই উপকার হয়। সো ইটস এ গুড প্র্যাকটিস, ঠিক আছে? এটা তোমরা চালু রাখবা। ভাই খুব খুশি হয়েছে দেখে। ওকে, দেখো 6 নম্বরে আসো। 6 নম্বরে আমাদের ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে মুভি, রাইট? আচ্ছা, এখন তোমরা একটা জিনিস বুঝো তো, এই মুভিং এর কয়েকটা মিনিং আছে। একটা হইতেছে নড়াচড়ার মুভিং, আর একটা হইতেছে বলে না একটা জিনিস যে হি ওয়াজ ভেরি মুভড বাই দ্য মুভি। এখানে মুভ মানে কি বলতো? এইখানে কিন্তু মুভ করা মানে ইমোশনালি কাউকে এফেক্ট করতে পারা, তাই না? যদি বলে যে আই ওয়াজ মুভড বাই হিজ অ্যাক্টিং, আই ওয়াজ মুভড বাই দ্য গ্রেট মুভি, মানে কি? মানে ওর অ্যাক্টিং দেখে বা ওই মুভিটা দেখে আমি ইমোশনালি খুব এফেক্টেড হয়েছিলাম বা ইমোশনালি আমি খুব মুগ্ধ হয়ে গেছিলাম, এমন কিছু। তাহলে মুভের কিন্তু অনেকগুলো মিনিং আছে। তো আমরা এগুলা মাথায় রেখে আমরা আসলে সেন্টেন্সগুলো একটু পড়ি। 1 নাম্বার সেন্টেন্সটা পড়ো তো। The artist gave a moving rendition. The artist gave a moving rendition of the musical piece. আচ্ছা ভাইয়া, রেন্ডিশন মানে কি, তাই না ভাইয়া? রেন্ডিশন মানে কি? রেন্ডিশন মানে হচ্ছে কোনো একটা মিউজিক্যাল কোনো কিছু পারফর্ম করা, মানে পারফরমেন্স বেসিক্যালি। রেন্ডিশন মানে হচ্ছে পারফরমেন্স, মাথায় রাখো। তাহলে সেন্টেন্সটার মিনিং কি দাঁড়ায়? যে আর্টিস্টটা মিউজিক্যাল পিসের খুবই মুভিং একটা পারফরমেন্স দিছে, মানে হচ্ছে আর্টিস্টটা এই মিউজিক্যাল পিসের এমন একটা পারফরমেন্স দিছে যেটা মানুষকে মুভ করছে, মানে ইমোশনালি খুব এফেক্ট করছে। তাহলে এইখানে কিন্তু মুভিং ইউজেসটা কারেক্ট। আচ্ছা আসো 2 নাম্বার, as he receives his training his position is constantly moving। এইখানে একটা জিনিস চিন্তা করার আছে। তোমরা একটু চিন্তা করো তো, ও বেশি মানে ও মোর ট্রেন করতেছে, ও অনেক বেশি ট্রেন করতেছে, মোর ট্রেনিং। আর এখানে বলছে কনস্ট্যান্টলি মুভিং। তুমি বলো তো, যখন আমি বলি মুভিং, মুভ করলে তো ইটস নট শিওর যে পজিশন সামনে যাচ্ছে নাকি পিছে যাচ্ছে। পিছে যেতে পারে, তাই না? চাইলে পিছে যেতে পারে। বাট কেউ যদি খুব বেশি ট্রেনিং করে তাইলে তো ওর পজিশন সামনে যাবে, পিছে তো যাবে না। তাহলে এইখানে মুভিং এর ইউজেসটা ভুল। এখানে হওয়া দরকার ছিল ইমপ্রুভিং। কি হওয়া দরকার ছিল? দরকার ছিল ইমপ্রুভিং ওয়ার্ডটা বসানোর। মুভিং ওয়ার্ডটা এখানে অ্যাকুরেট না, এই কারণে এই 2 নাম্বারটা আমরা নিব না। আচ্ছা এবার আসো 3 নাম্বার, দ্য চেস প্লেয়ার ইজ 1 মুভ অ্যাওয়ে। এটা তো কারেক্ট, এটা পড়লেই বোঝা যায় 1 মুভ অ্যাওয়ে, পড়লেই বোঝা যায় 100% কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে কি নিব? 1 আর 3। অ্যানসার কি হবে? অ্যানসার হবে সি, 1 and 3। ওকে আসো, একটা মিনিট দাঁড়াও একটু ভাইয়া, আমি একটু রিফ্রেশ করে নিই। ওকে আসো 8 নাম্বারটা, সিমার। সিমার ওয়ার্ডটা ভালো মতো বুঝবা। দেখো সিমার মিনিং কি? তোমরা দেখো না, আমাদের আম্মুরা যখন রান্নাঘরে মাছ ভাজে বা মনে করো মাংসের কথাই বললাম, হালকা তেল দিয়ে গরম 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 ইয়ার উপরে, গরম সসপ্যান বা গরম তাওয়ার উপরে যখন হালকা তেল দিয়ে মাছ বা মাংস কিছু একটা রাখে, ছিট করে আওয়াজ হয় না একটা, ওই আওয়াজটাকে বলা হয় সিমারিং সাউন্ড।
তো সিমার ওয়ার্ডটা একটা সাউন্ডকে বোঝাইতে ব্যবহার হইতেছে, যেটা শ্যালো ফ্রাই করার সময় হয়। এটা গেল প্রথম মিনিং। সিমারের আরো একটা মিনিং আছে, সেই মিনিংটা আমরা একটু পরে দেখবো, আপাতত এটা মাথায় রাখো। তাহলে দেখো তো, দ্য মডেলস sequined dress simmered in the bright lights of the studio. sequined মানে কি বলতো? sequined মানে হচ্ছে খুবই জরিচুমকিওয়ালা, খুবই ঝাঁকানাকা একটা ড্রেস আর কি, জরিচুমকিওয়ালা বেসিক্যালি। তাহলে জরিচুমকিওয়ালা ড্রেস ব্রাইট লাইটের মধ্যে কি সিমার করবে? না, কারণ সিমার তো আমরা একটা সাউন্ড বুঝাইতে ব্যবহার করি, এখানে তো কোনো সাউন্ডের কথা বোঝায় নাই। ব্রাইট লাইটের মধ্যে দেখতে খুব চকমক করবে ওটা বুঝাইছে, এখানে কিন্তু কোনো সিমারিং সাউন্ডের কথা বলে না। তাহলে এখানে কিন্তু সিমার ওয়ার্ডটা ঠিক ইউজেজ হয় নাই, সিমার ওয়ার্ডটা কি সঠিক ইউজেজ হয় নাই। 2 নাম্বারটার দিকে তাকাও, আই কুক আ ফ্যান্টাস্টিক বিফ স্টু বাই সিমারিং দ্য বিফ। হ্যাঁ, বিফকে আমি হালকা কি করছি, শ্যালো ফ্রাই করছি, ওই শ্যালো ফ্রাই করার আওয়াজটাকে সিমারিং বলা হইতেছে, এরপর আমি স্টু বানাইছি। তাহলে এইখানে কিন্তু সিমারিং ওয়ার্ডটার এক্সাক্ট ইউজেজটা আমরা পাচ্ছি, তাই তো? ওকে, 2 নিব। 3, কমিউনিকেশন ইজ দ্য কি টু সলভিং প্রবলেমস। এই যে এখন ভাইয়া বলি সিমার মানে কি। সিমারের একটা মিনিং ভাই বলছিলাম না, পরে বলবো, এখন শুনো। সিমারের সেকেন্ড মিনিংটা হচ্ছে কোনো কিছু নোটিসে না এসে লম্বা সময় যাবত চলতে থাকা। ভাইয়া কি বললাম? কোনো কিছু নোটিসে না এসে লম্বা সময় যাবত চলতে থাকা, ওইটাকে বলা হয় সিমার করা। তাহলে দেখো তো, allowing conflicts to simmer for long only aggravates the situation. aggravates মানে কি? aggravates মানে হচ্ছে কোনো কিছু worsen করা, কোনো কিছু অলরেডি খারাপ আছে আরো খারাপ করে ফেলা। তাহলে এটা ঠিক না? দেখো তো, কনফ্লিক্ট গুলাকে যদি আমরা সিমার করতে দেই, মানে নোটিসে না এনে লম্বা সময় যাবত চলতে দেই, তাহলে সিচুয়েশনটা তো আরো খারাপই হবে। তাহলে এইখানে কিন্তু সিমারের নির্দেশটা কি পারফেক্টলি অলরাইট। তাহলে এই 3 নাম্বার সেন্টেন্সটাও ঠিক আছে। তাহলে দেখো, 1 নাম্বারটা আমরা নেব না, 2 আর 3 দিব। আমাদের অ্যানসার কি হবে? অ্যানসার হবে বি। অ্যানসার হবে কি? বি। তোমরা কি সবাই বুঝতে পারতেছো? ভাইকে জানাও তো, ক্লাসে সবকিছু বুঝতে পারতেছো না? ক্লাস কেমন লাগতেছে? ক্লাস কি বোরিং লাগতেছে? বুঝতে সমস্যা হচ্ছে নাকি সব বুঝতেছো? ভাই একটু জানাও। ভাইয়া 1 মিনিট একটু আসতেছি। হ্যাঁ ভাইয়া 1 মিনিট, ভাইয়া একটু এসি একটু বাড়াই নি। ওকে, আসো। আচ্ছা, ওকে আসো। আমাদের নেক্সট ওয়ার্ডটা হচ্ছে কি? অ্যাডমনিশ। অ্যাডমনিশের মিনিং হচ্ছে রিবিউক করা। রিবিউক করা ইংলিশে, বাংলায় যদি ভাইয়া বলি বকাঝকা করা। বকাঝকা করা বা নিন্দা করা, এমন কোনো কিছু, কাউকে ঝাড়ি মারা বেসিক্যালি। অ্যাডমনিশ মানে হচ্ছে কাউকে ঝাড়ি মারা, বকাঝকা করা। ওকে, এবার একটু তাকাও, দেখো 1 নাম্বারটা পড়ো, বাবু নো বেটার দ্যান টু অ্যাডমনিশ হিম ফর হিজ থ্রেট। মানে হইতেছে ওকে কেউ থ্রেট দিছে এবং এই থ্রেটের জন্য অ্যাডমনিশ করতে হবে। তাইলে থ্রেট করলে অ্যাডমনিশ করা যায়, ঠিক আছে। এখানে অ্যাডমনিশের মিনিং হচ্ছে। 2 নাম্বারটা দিকে একটু খেয়াল করো, ভোকাবুলারি জানাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ অফকোর্স, রাকিবুল বলতেছো ভোকাবুলারি, ভোকাবুলারি মাস্ট ভাইয়া। তুমি এই টাইপের প্রবলেম, এই যে দেখো মিনিং গুলো তো ভাইয়া লিখে দিচ্ছি, এক্সাম হলে তোমাকে কেউ লিখে দিবে না। শুধু ভোকাবুলারি জানলেই হবে না, প্রত্যেকটা ওয়ার্ডের যতগুলো মিনিং আছে, এক একটা ওয়ার্ডের 2-3টা করে মিনিং আছে, ওই প্রত্যেকটা মিনিং জানতে হবে ভালো মতো। আর তোমরা যদি মনে হয় যে ওয়ার্ড স্মার্ট পড়তে সমস্যা হচ্ছে, তোমরা কিন্তু এই জন্যই বললাম নেমনিক ভোকাবুলারি তোমরা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। নেমনিক ভোকাবুলারি তোমরা চাইলেই জিততে পারবা, জাস্ট প্রত্যেকটা লাইভ ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবা। সবচেয়ে বেশি তোমার যদি কমেন্ট থাকে তুমি গিফট পেয়ে যাবে, রাইট? প্রতিদিন তো সেম মানুষ পাবে না, সো একবার যদি 1 বছর জিতে যায় তাহলে তোমার কম্পিটিশন কমে গেল, তারপর দিন তুমি পাবা, তাই তো? আর এই নেমনিক ভোকাবুলারিতে খুব সুন্দর মতো প্রত্যেকটা ওয়ার্ড, 1800টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড তারপরে ছবি, তারপরে ছন্দ, তারপরে বাংলা মিনিং, ইংলিশ মিনিং সুন্দর মতো বোঝা যায়। তোমার মাথায় গেঁথে যাওয়ার জন্য যা যা দরকার সবকিছু আছে। ওকে, সো তোমাকে জাস্ট পড়াশোনা করতে হবে, বাকিটা আমরা দেখবো। 2 নাম্বারটা দেখো, হি ওয়াজ অ্যাডমনিশিং ইচ ওয়ান অফ ইউ উইথ টিয়ার। তুমি চিন্তা করো তো, অ্যাডমনিশ মানে কি? বকাঝকা করা। তুমি কি কাউকে কানতে কানতে বকাঝকা করবা? জীবনও করবা না। তাহলে এই যে এই উইথ টিয়ার্স,
এই উইথ টিয়ার্স এর কারণে এইখানে অ্যাডমনিশিং এর ইউজেজটা ভুল। 2 নাম্বারটা আমরা নিব না, 2 নাম্বারটা আমরা এখানে নিব না। 3 নাম্বারটা দেখো, রিমা ওয়াজ অ্যাডমনিশড বাই দ্য টিচার ফর হার প্রিজেম্পচুয়াস অ্যাটিটিউড। প্রিজেম্পচুয়াস মানে হইতেছে কাইন্ডা আপত্তিজনক কোনো কিছু, ঠিক আছে, আপত্তিজনক। প্রিজেম্পচুয়াস মানে হচ্ছে আপত্তিজনক, ঠিক আছে। তাহলে এই রিমা ওর আপত্তিজনক কাজের কারণে টিচারের কাছে বকা খাইছে, তাহলে এখানে অ্যাডমনিশ ঠিক আছে, তাহলে এটাকে আমরা নিব, এটাকে আমরা নিব, তাই না? তাহলে আমরা কি নিব? 1 আর 3। 1 আর 3 কোথায় আছে দেখো, অপশন, সরি মাই ব্যাড, অপশন সি, অপশন সি, 9 এর সি। ওকে, আসো 10 নাম্বার, প্রায়র। প্রায়র মানে আমরা সবাই জানি, প্রায়র মানে কি? প্রায়র মানে হচ্ছে পূর্ববর্তী। প্রায়র মানে কি? প্রায়র মানে হচ্ছে পূর্ববর্তী। আসো, we are sorry to reject your candidature, you do have prior experience, it's just not relevant to the job। দেখো, তোমার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স আছে, বাট সেই এক্সপিরিয়েন্সটা আমাদের জবের জন্য রিলেভেন্ট না। শুনে পারফেক্টলি অলরাইট লাগে, তাই না? পারফেক্টলি অলরাইট লাগে। তাহলে আমরা দেখাই দিলাম 1 নাম্বারটা হবে না, হবে না। কেন হবে না? কেন হবে না একটু গেস করো তো, বলো তো, বলো তো এই 1 নাম্বারটা কেন হবে না? কমেন্টে লেখো তো, কেউ আগেই গেস করে লেখো তো কেন হবে না। দেখো ভাইয়া লিখে দেই, রিডান্ডেন্সি এরর। রিডান্ডেন্সি এরর এই কারণে হবে না। রিডান্ডেন্সি এররের কারণে হবে না। রিডান্ডেন্সি, মুগ্ধ বলতেছো নেমনিক ভোকাবুলারি ইনাফ কিনা? ভাইয়া কোনো কিছুই তো আসলে ইনাফ না, শেষ নাই, কারণ এটা কোনো সিলেবাস নাই। বাট হ্যাঁ, একটু তুমি শিওর থাকতে পারো, যদি 10টা তোমাকে ভোকাব কোশ্চেন দেয়, 6 থেকে 7টা অ্যাটলিস্ট তুমি এই নেমনিক ভোকাবুলারি ওয়ার্ড পাবাই, একটু তুমি শিওর থাকতে পারো। সো অফকোর্স ইট উইল হেল্প আ লট। হ্যাঁ অফকোর্স তুমি বেশি পড়তে পারো, বাট একটু আগে শেষ করো, এর থেকে বেশি পড়তে পারলে ভালো। বাট এটাই প্রাইমারি সিলেবাস, মানে প্রাইমারিলি তোমাকে একটু করতে হবে, এরপরে তুমি বাকি যতটুকু পড়ো আপ টু ইউ। ওকে, আচ্ছা দেখো, ইউ ডু হ্যাভ প্রায়র এক্সপেরিয়েন্স। এবার দেখো রিডান্ডেন্সি এরর কেন বললাম? রিডান্ডেন্সি এরর মানে হচ্ছে বাহুল্য দোষ, মানে অতিরিক্ত ওয়ার্ড বসানো। চিন্তা করো তো, এই এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা যখন আমরা বলি, এক্সপিরিয়েন্স নিজেই তো একটা প্রায়র ইনসিডেন্ট, তাই না? আমি যদি প্রায়র না বলে শুধু এক্সপিরিয়েন্সটা বলতাম, আমি যদি প্রায়র না বলে শুধু এক্সপিরিয়েন্স বলতাম, তাহলেই তো বুঝাইতো যে প্রায়র কোনো এক্সপিরিয়েন্স বা আগের কোনো কিছু। তাহলে এক্সপিরিয়েন্সের সাথে প্রায়র বসানো তখন দরকার নাই, এটা মাত্র, এটা অতিরিক্ত জিনিস আমরা বসাইছি, তাহলে এটা রিডান্ডেন্ট। এই কারণে এখানে 1 নাম্বারটা হবে না। 2 এ দেখো যে আই ক্যান ক্লিয়ারলি ডিসার্ন। ডিসার্ন মানে বুঝতে পারা বা উপলব্ধি করতে পারা। I can clearly discern your personal preference for the alternative, but if you look objectively, you would see there is no prior reason to favor one alternative over other. মানে কোনো আগে থেকে কোনো রিজন তোমার কাছে নাই যে তুমি একটাকে ছেড়ে আরেকটাকে চুজ করবা, তাহলে এইখানে কিন্তু প্রায়োরি মিনিংটা ঠিক আছে। শেখ নীরব বলতেছো ভাইয়া আমাদের এই কোর্সটা তো ফ্রি, আমরা যখন পেইড কোর্স নামাবো তখন আমাদের কোর্সের প্রাইস আমরা ঠিক করে নেই, বাট সামওয়্যার বিটুইন 5 to 6, 5 থেকে 6 হাজার টাকা এরকম হবে, সামওয়্যার বিটুইন, ঠিক আছে। বাট তুমি চাইলে কিন্তু কোর্সটা ফ্রি নিতে পারো, আমি আবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে আমাদের পেইড ব্যাচেই ফ্রিতে ঢুকতে পারবা। কিভাবে? আমাদের যে এই যে ফ্রি কোর্সে ক্লাসগুলো চলতেছে না, তুমি যদি প্রত্যেকটা লাইভ ক্লাসেই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো এবং কমেন্ট করে যাও, তাহলে আমরা দেখব যে কোর্স শেষে সবগুলা ক্লাস মিলায় কোন 5 জন সবচেয়ে বেশি কোশ্চেনে অ্যানসার দিছে বা সবচেয়ে বেশি কমেন্টে অ্যানসার দিছে, ওই 5 জনকে আমরা আমাদের অ্যাকচুয়াল মেইন যে পেইড গ্রুপ বা যে পেইড ব্যাচ, ওই পেইড ব্যাচে আমরা ফ্রিতে অ্যাক্সেস দিয়ে দিব। 5 জনকে আমরা আমাদের মেইন কোর্সটা ফ্রি দিয়ে দিব, ঠিক আছে। সো তোমরা কিন্তু চাইলে এই অফারটা নিতে পারো, জাস্ট কি করতে হবে? অ্যাক্টিভলি ক্লাস করবা ভাইয়ের সাথে। আসো 3 নাম্বারটা, দ্য পেশেন্ট priorly known for his delusional tendencies was admitted right away। মানে যেহেতু ডাক্তার আগে থেকেই জানতো, প্রায়রলি জানতো যে ওর ডিলিউশনাল একটা ইয়া আছে, এই কারণে ওকে সাথে সাথে অ্যাডমিট করছে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে অ্যানসার কি হবে? both 2 and 3, B, both 2 and 3, ওকে, both 2 and 3। আসো স্কেথ।
স্কেথ। এবার 11 নম্বরের ওয়ার্ডটা হচ্ছে স্কেথ। স্কেথ মানে কাউকে হার্ম করা বা ইনজুর করা, কাউকে হার্ম করা বা ইনজুর করা। দেখো তো 1 নাম্বারটা, we were advised to buy a lawnmower and get rid of this scathe for once and for all. এইখানে স্কেথ মানে বর্জ্য অর্থে ব্যবহার হয়েছে, বর্জ্য, বর্জ্য। তুমি ভাইকে বলো তো এইখানে কি স্কেথের মিনিং কি বর্জ্য? না, তাইলে এই মিনিংটা হবে না, এই সেন্টেন্সটা হবে না। 2 নম্বরে দেখো, with perseverance and hard work you are earning quite a scathing remark। আচ্ছা, যেহেতু তুমি দেখলা স্কেথ মানে হার্ম বা ইনজুর, তাহলে স্কেথিং রিমার্ক, সরি স্কেথিং রেপুটেশন, এই যে স্কেথিং রেপুটেশন, তুমি বলো তো স্কেথের মিনিং তো নেগেটিভ, তাহলে কি স্কেথিং রেপুটেশন কি কোনো পজিটিভ মিনিং নেগেটিভ মিনিং? অফকোর্স নেগেটিভ রেপুটেশন, নেগেটিভ রেপুটেশন। বাট তুমি চিন্তা করো, তুমি কি হার্ড ওয়ার্ক করে কোনো নেগেটিভ রেপুটেশন কামাবা নাকি পজিটিভ রেপুটেশন কামাবা? অবশ্যই তুমি হার্ড ওয়ার্ক করে একটা পজিটিভ রেপুটেশন কামাবা, নেগেটিভ কিন্তু কামাবা না। এই কারণে 2 নাম্বারটাও ভুল। আসো 3, it was not the judgment but his scathing remarks that had truly hurt। মানে ধরো আমি তোমাকে বললাম যে তুমি আমার সামনে এসে মন করা একটা গান গাইলা, এরপর আমি তোমাকে জাজ করলাম, 10-এর মধ্যে 3 দিলাম, তোমার ওইটাই খারাপ লাগে নাই। বাট আমি যদি তোমাকে অপমান করে, তোমাকে হার্ম করে, তোমাকে গালি দিয়ে বা তোমাকে আমি মানে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলি, তখন তোমাকে বেশি হার্ট করবে। তো ওইটাই বলা হয়েছে যে বাট হিজ স্কেথিং রিমার্কস দ্যাট হ্যাড ট্রুলি হার্ট, মানে হার্ম করে কথা বলছে এই কারণে হার্ট হইছে। তাহলে এইখানে কিন্তু স্কেথিং এর মিনিং ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা কারেক্ট। তাহলে আমাদের অ্যানসার কি হবে? অ্যানসার হবে অনলি 3, অ্যানসার হবে বি, বি 11 এর বি। ওকে, নেক্সট আমাদের ওয়ার্ডটা হচ্ছে অ্যাশ। আসো আমরা একটু পড়ি। when he returned he was beyond recognition। যখন ও রিটার্ন করছিল ওকে চেনাই যাচ্ছিল না। with a face ash and haggard। এখন মনে হইতে পারে যে ভাইয়া অ্যাশ মানে ছাই বর্ণ, বাংলা যারা একটু গল্পের বই পড়ো তারা কিন্তু বুঝো যে মুখ ফ্যাকাশে হয়ে গেলে বা মুখ খুব দুঃখ ভারাক্রান্ত থাকলে, হতাশ থাকলে মুখ ফ্যাকাশে হয়ে যায়, এটাকে বলা হয় মানে মুখ ছাই বর্ণ হয়ে যাওয়া, সামথিং লাইক দ্যাট। তাহলে ভাইয়া অ্যাশ তো ঠিক আছে, ঠিক হইতো, বাট হালকা একটা ভুল আছে। ভুলটা কোথায়? ওয়ার্ডটা অ্যাশ হবে না, ফেসের সাথে আমরা বসাবো অ্যাশেন, অ্যাশেন, অ্যাশেন ফেস, অ্যাশেন, ঠিক আছে? অ্যাশেন ফেস, ওয়ার্ডটা হবে অ্যাশেন, নট অ্যাশড, ঠিক আছে? নট অ্যাশড। এই কারণে আমার 1 নাম্বারটা হবে না। 2 দেখো, it was reported that the new insecticide is taking a toll on the ash trees। এটা ঠিক আছে, ash trees, এটা ঠিক আছে। 3 নাম্বার, the phoenix is a mythical bird। রূপকথার একটা পাখি, phoenix is a mythical bird that is reborn from its ashes। মানে যখন হিন্দু ধর্মে যখন জ্বালাই দেয়, জ্বালাই দিলে কি হয়? ছাই হয়ে যায় না? ওই ছাই থেকে আবার পাখিটা রিবর্ন হইতে পারে বা পুনর্জন্ম নিতে পারে। তাহলে এইখানে কিন্তু অ্যাশেস এর মিনিং ঠিক আছে। তাহলে 2 আর 3 কারেক্ট। আমাদের অ্যানসার কি হবে? অ্যানসার হবে ডি, বোথ 2 and 3। ওকে, আচ্ছা আসো প্রাইভি। প্রাইভি ওয়ার্ডে 2টা মিনিং, একটা হচ্ছে সিক্রেট। প্রাইভি ওয়ার্ডে 2টা মিনিং, একটা হচ্ছে সিক্রেট, গোপনে কোনো কিছু করা, ওইটা প্রাইভি তুমি বুঝাইতে পারো। আরেকটা মিনিং আছে টয়লেট। টয়লেট যেটা কিনা অ্যাওয়ে ফ্রম হোম। আচ্ছা, 2টা মিনিং। একটা মিনিং হচ্ছে সিক্রেট বা গোপন কোনো কিছু বোঝাতে ব্যবহার হয়, আরেকটা হচ্ছে বাসার বাইরে টয়লেট। তোমরা যারা গ্রামে যাও বা গ্রামে গেছো, এখন তো খুব একটা দেখবা না। ধরো আগের যুগে এটা আমি দেখছিলাম যে গ্রামে যখন মেইন বাড়ি বানাইতো, টয়লেট থাকতো গ্রাম থেকে একটু দূরে, মানে মেইন বাসা থেকে একটু দূরে। বাসা থেকে তোমাকে মনে করো যে 1 মিনিট হেঁটে যাওয়া লাগবে। তো ওই টাইপের যে টয়লেটগুলো আছে না, ওগুলোকে বলা হয় প্রাইভি। ওকে, আসো পড়ি। দ্য পার্টিস আর শিওরলি হোল্ডিং প্রাইভি মিটিংস। এই যে
গোপন মিটিং, এটা ঠিক আছে। 2, ডোন্ট পয়েন্ট ইউর ফিঙ্গার অ্যাট মি, আই ওয়াজ নট প্রাইভি টু দ্য ম্যাটার। বলো তো আই ওয়াজ নট প্রাইভি টু দ্য ম্যাটার এমন কোনো জিনিস হয়? বললেই হতো যে আই ওয়াজ নট মানে I was not informed about the matter বা I was not aware about the matter, I was not privy to the matter, এটা কিন্তু কোনো মিনিং মেক করতেছে না এখানে। তাহলে প্রাইভি ওয়ার্ডের ইউজেজটা এখানে কি হচ্ছে না। 3, in our country home মানে আমাদের গ্রামে the privy is not attached from, এই যে ভাইয়া যেটা বললাম, এই যে ভাইয়া গ্রামের উদাহরণ দিলাম না, এখানেই বলছে যে আমাদের গ্রামে প্রাইভি মানে টয়লেটটা ঘরের সাথে অ্যাটাচড না। তাহলে এটাও ঠিক আছে। তাহলে আমাদের অ্যানসার কি হবে? বোথ 1 and 3, অপশন সি হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, নেক্সট ওয়ার্ড ক্রেডিট। ক্রেডিট, ব্যাংকে যখন টাকা ঢুকে কি মেসেজ আসে? ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ এত টাকা। তো ব্যাংকে টাকা ঢোকাকে ক্রেডিট বলা হয়, রাইট? আবার ক্রেডিট কি বলা হয়? যে আমি যে তোমার এত উপকার করলাম তুমি তো আমাকে ক্রেডিট দিলে না। তোমরা অনেকে যখন বন্ধুর ছবি তুলে দাও আর বন্ধু যখন সেটা ফেসবুকে পোস্ট দেয় আর তোমাকে মেনশন করে না, তখন তুমি কমেন্টে কি লেখো? যে পিকচার ক্রেডিট কোথায়? তাহলে কি মানে তুমি একটা কাজ করছো সেটার ক্রেডিট তোমাকে দেয় নাই, ওই মিনিংও আছে, তাই না? আসো প্রথমটা পড়ো। ইউ হ্যাভ আর্নড মেডাল ইন এভরি কম্পিটিশন ইউ হ্যাভ পার্টিসিপেটেড ইন, ইউ আর এ ক্রেডিট টুয়ার্ডস স্কুল। মানে তুমি যেহেতু প্রত্যেকটা প্রতিযোগিতায় মেডেল পাইছো এই কারণে তুমি আমাদের স্কুলের জন্য একটা ক্রেডিট। পারফেক্টলি অলরাইট। 2 নাম্বার, there are too many unpaid bills, I don't think we can accredit your account। আচ্ছা ধরো ব্যাংক তোমার অ্যাকাউন্ট, ধরো তুমি ক্রেডিট কার্ড চাইছো, ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংকে বলছো যে আমাকে লোন দাও, তুমি ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংক থেকে লোন নিতে যাচ্ছ, ব্যাংক তোমাকে বললো যে তোমার অলরেডি অনেক আনপেইড বিলস বাকি আছে, আমরা মনে হচ্ছে না যে তোমার অ্যাকাউন্টকে আমরা অ্যাক্রেডিট করতে পারবো বা তোমার অ্যাকাউন্টে আমরা আর টাকা দিতে পারবো, ব্যাংক এটা বলতেছে। তাহলে এখানে কিন্তু অ্যাক্রেডিটের মিনিং ঠিক আছে, ঠিক আছে। ওকে, 3 নাম্বার, the bank is crediting your account for the full amount। এক মিনিট দাঁড়াও। আচ্ছা আচ্ছা একটু কনফিউশন ছিল, সরি মাই ব্যাড। এখানে অ্যাক্রেডিট মানে লোন দেওয়া না, অ্যাক্রেডিট মানে এখানে অনুমোদন দেওয়া, ঠিক আছে? একটু ভাইয়ার ভুল হয়ে গেছিল, ভুলে বলে ফেলছিলাম। এখানে অ্যাক্রেডিট মানে অনুমোদন দেওয়া বা অ্যাকনলেজ করা এমন কিছু বোঝায়, লোন দেওয়া না। আচ্ছা, ক্রেডিট গোজ টু মেরিট। আচ্ছা, দ্য ব্যাংক ইজ ক্রেডিটেড অ্যাকাউন্ট টু দ্য ফুল অ্যামাউন্ট, মানে ব্যাংক তুমি যত টাকা তোমার অ্যাকাউন্টে দেয়া যাইতো ফুল অ্যামাউন্টটাই তোমার অ্যাকাউন্টে দিয়ে দিছে। ব্যাংক ইজ ক্রেডিটিং ইওর অ্যাকাউন্ট ফর দ্য ফুল অ্যামাউন্ট। তাহলে ঠিক আছে এটা। তাহলে কি অল থ্রি, অল থ্রি। আসো ফেট। ফেট মানে তো আমরা সবাই জানি, ফেট মানে কি? ফেট মানে ভাগ্য। ওকে, আসো। It is not right to leave the well-being of the destitute to fate. Destitute মানে কি? Destitute মানে হচ্ছে হতদরিদ্র। হতদরিদ্র, হতদরিদ্র মানে হতদরিদ্র যারা আছে তাদের ওয়েলবিংটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া কোনো ভালো জিনিস না। সেন্টেন্সটা কিন্তু কারেক্ট, ঠিক আছে? 2 নাম্বার, we are all awaiting the fated decision। আমরা সবাই আমাদের নিয়তির মধ্যে বা আমাদের ভাগ্যের মধ্যে যে ডিসিশনটা লেখা আছে সেটার জন্য ওয়েট করতেছি, এটাও ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার, many choices in life must be left upon fate or chance। এখন মনে করো তুমি আইবিএ পরীক্ষা দিয়ে আসছো, তুমি আইবিএ পরীক্ষা দিয়ে আসছো, তোমার কাছে কি এখন কোনো উপায় আছে? চিন্তা করে কি লাভ হবে? তোমাকে ছেড়ে দিতে হবে তোমার ফেটের উপর, তোমার লাকের উপর, তুমি কিছু করতে পারবে না। তো ওইরকমই কেস হচ্ছে এইটা। তাহলে এখানেও ঠিক আছে তিনটা। তাহলে দেখো তিনটা সেন্টেন্সেই ফেটের ইউজেজ কারেক্ট। তাহলে অল থ্রি হচ্ছে আমাদের অ্যানসারস। ওকে, ইনগ্র্যাটিয়েশন ওয়ার্ডটা ভালো মতো বুঝবা। ইনগ্র্যাটিয়েশন মানে হচ্ছে আমি কারো ফেভার পাওয়ার জন্য আগবাড়ায় কথাবার্তা বললাম, কিছু ফেক প্রমিস করলাম,
এই কাজগুলোকে বলা হয় ইনগ্রেটিয়েশন, মানে কারো ফেভার পাওয়ার জন্য কিছু একটা করা। ক্লিয়ার? সবচেয়ে বেশি করা কারা করে? যারা পলিটিক্যাল লিডার তারা করে। আসো, আর ইনগ্রেট মানে হচ্ছে অকৃতজ্ঞ, একদম ডিরেক্ট মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। এক নাম্বারটা পড়ে দেখো, সেন্টেন্স ঠিক আছে। The dependent was an ingrate to not acknowledge his patron's favor, মানে ওকে যে হেল্প করছে ওর হেল্পটা সে অ্যাকনলেজ করে নাই, এই কারণে সে একটা অকৃতজ্ঞ। তাহলে এখানে ঠিক আছে। It was infuriating to see such ingratitude just when his promotion was due, মানে যখন ওর প্রমোশনটা একটুর জন্য আটকায় ছিল তখন ও ইনগ্র্যাটিয়েশন করতেছিল, মানে মানুষকে তেলাচ্ছিল, ইচ্ছা করে সবার সাথে ভালো ভালো ইয়া করতেছিল, বসের সাথে, যাতে বস ওকে প্রমোশনটা দিয়ে দেয়। এটা দেখতে খুব বিরক্ত লাগতেছিল। তাহলে এখানে কিন্তু ইনগ্র্যাটিয়েশন মিনিং ঠিক আছে। আচ্ছা, 3 এ দেখো, people promise impossible things to ingratiate themselves with voters in the time of election. এক্স্যাক্টলি ভাই যেটা বললাম, যে আমি যদি এখন ইলেকশনে দাঁড়াই, তোমরা যদি আমাকে ভোট দাও, তোমাদেরকে আমি এমন ইম্পসিবল প্রমিস করব, ঠিক আছে, এমন ইম্পসিবল প্রমিস করব যে তোমরা খুশি হয়ে আমাকে ভোটটা দিয়ে দিবা। বাট এটা কিন্তু একটা ফেক প্রমিস ছিল, এটা কিন্তু পসিবল ছিল না। ওইটাকে বলা হয় ইনগ্র্যাটিয়েশন, ঠিক আছে? ওকে, বাট তোমরা ভাইকে একটা অ্যানসার দাও তো, যে এই 3 নাম্বারটা ঠিক আছে কিনা। তোমরা ভাইকে বলো, তোমরা ভাইকে বলো এই 3 নাম্বার ঠিক আছে কিনা। অফকোর্স ঠিক আছে, 3টাই হবে অ্যানসার, অল 3 গেল। আসো, সেকেন্ড লাস্ট প্রবলেম, কাওয়ার্ড। কাওয়ার্ড মানে কি? কাওয়ার্ড মানে হচ্ছে কাউকে ভয় দেখায় পিছু হটায় দেওয়া। কি বললাম? কাউকে ভয় দেখায় পিছু হটায় দেওয়া। Physical and mental abuses that make students coward are unacceptable, মানে যে এক্সারসাইজগুলো পোলাপানকে ভয় পাওয়ায় এক্সারসাইজ থেকেই দূরে সরাই দিবে, ওইগুলো আনএক্সেপ্টেবল। তাহলে এখানে কিন্তু কাওয়ারের মিনিং ঠিক আছে। 2, you cannot cower me into agreeing with you। চিন্তা করে দেখো তো, কাওয়ারের মিনিংটা কি? কাউকে ভয় দেখায় পিছে সরাই দেওয়া। তুমি কি কাউকে তোমার সাথে এগ্রি করার জন্য ভয় দেখায় পিছে সরাইতে পারবা? একটা ওয়ার্ড কিন্তু আরেকটা ওয়ার্ডের সাথে যাচ্ছে না এখানে, এই কারণে কাওয়ারের নির্দেশটা এখানে ভুল। 3 নাম্বারটা দেখো, এটা একটা প্রোভার্ব, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর ডাইং, মানে তুমি যদি এতই কাওয়ার্ড হও তাহলে তুমি হারার আগে ভয় পেয়ে পেয়ে হেরে যাবে। তাহলে এখানে কিন্তু প্রোভার্ব যেহেতু এটা কারেক্ট, তাহলে 1 এবং 3, 1 and 3, বি বি হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, আসো আজকে আমাদের লাস্ট প্রবলেম, আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রবলেম, স্কিউয়ার। তোমরা যারা শিক কাবাব খাইতে পছন্দ করো তারা দেখো না কাবাবটা ভাজে কিভাবে, কাবাবটা আসলে গ্রিল করে কিভাবে, একটা শিকের মধ্যে ঢুকায় না, ওই শিকটাকে বলা হচ্ছে স্কিউয়ার। ওকে, দেখো স্কিউয়ারের আরেকটা মিনিং আছে, এটা একটু পরে দেখি। There is something very warm and comforting about eating roasted marshmallows in skewers in winter. হ্যাঁ, যেহেতু রোস্টেড মার্শমেলো বলছে এবং স্কিউয়ারও বলছে, তাইলে ঠিক আছে, কারণ মার্শমেলো তুমি রোস্ট করবা, কিসের মধ্যে ঢুকায় রোস্ট করবা? স্কিউয়ারের মধ্যে ঢুকাই তো মার্শমেলোটা রোস্ট করতে হবে, তাই না? তাহলে ঠিক আছে, স্কিউয়ার মিনিং। আচ্ছা, 2 নাম্বার, it is easier to get away with skewering the political characters। আচ্ছা, এইখানে স্কিউয়ারিং এর আরেকটা মানে হচ্ছে কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে পার পেয়ে যাওয়া। কি বললাম? কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে পার পেয়ে যাওয়া। তোমরা রসালো কারা কারা পড়তা বলো? প্রথম আলো মনে আছে? আগে যে প্রথম আলো রসালো বলে একটা কমিক্স বের করতো, এখন মনে হয় নাই, আর নাই অফকোর্স। আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম ওই রসালোর মধ্যে বিভিন্ন পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে বিভিন্ন প্যারোডি মার্কা ছবি টবি দিত, জোকস দিত, তাই না? বাট কোনো ক্ষতি কিন্তু হইতো না। এটাই এখানে বলা হয়েছে যে ইট ইজ ইজিয়ার টু গেট অ্যাওয়ে উইথ স্কিউয়ারিং, মানে ঠাট্টা বিদ্রুপ করা, উইথ পলিটিক্যাল লিডার্স থ্রু স্যাটাইরিক্যাল কমিক্যাল স্ট্রিপস, মানে তুমি যদি এরকম স্যাটাইরিক্যাল হাস্যরসাত্মক কমিকগুলোর মধ্যে এই পলিটিক্যাল ক্যারেক্টারকে দিয়ে হাসি তামাশা করো, ঠাট্টা বিদ্রুপ করো, তাইলে খুব ইজিলি পার পেয়ে যাওয়া যায়, এটাকে পাত্তা দেয় না আর কি। তাহলে এখানেও কিন্তু স্কিউয়ারিং মিনিং ঠিক আছে। ভাইয়া এক্সাম হলে কিভাবে বুঝবো কোন টাইপে?
তোমার এটা বোঝার দরকার নেই তো কোন প্রবলেম থেকে। তুমি যখন আমাদের কাছে কোর্স করবা, আমাদের কাছে ক্লাস করবা, তোমাকে আমরা ইংলিশের উপর 15-16টা ক্লাস নিব, তখন তুমি সব টপিকেই তুমি মাস্টার হয়ে যাবা। এরপর ইউ ডোন্ট নিড টু বদার যে কোন টপিকে কোশ্চেন করছে, তুমি অ্যানসার পারলেই তো হলো ভাই। মিলাই ঝুলাই করবে। ধরো তোমার আমি নাউন ক্লাস নিব, তোমাকে ডিরেক্টলি বলবে যে এটা নাউনের প্রবলেম, এটা প্রবলেম না। তোমাকে ধরো সেন্টেন্স কারেকশন দিল, তোমাকে ভুল সেন্টেন্স দিবে, তোমাকে সেন্টেন্সটা ঠিক সেন্টেন্স খুঁজে বের করতে হবে। 5টা অপশনের মধ্যে 4টা ভুল সেন্টেন্স, একটা ঠিক সেন্টেন্স। এই 4টা যে ভুল সেন্টেন্স, এইটা বোঝার জন্যই তোমার 15টা ক্লাসের নলেজ লাগবে। সো আপাতত নলেজ গ্যাদার করার চিন্তা করো, কোশ্চেন কিভাবে আসবে সেটা পরে দেখবো। ওকে, 3 নাম্বার ইট ইজ, দেখো 3 নাম্বার পড়ার দরকার নাই। 3 নাম্বারে ওয়ার্ডটাই হচ্ছে স্কিউড। আমাদের ওয়ার্ডটা হচ্ছে স্কিউয়ার, এখানে ওয়ার্ডটা দিয়েছে স্কিউড, ওয়ার্ডটাই ভুল। সো 3 নাম্বার অফ কোর্স নেওয়ার দরকার নেই আমাদের। 1 আর 2 অ্যানসার কি হবে? এ। অ্যানসার কি হবে? এ। আচ্ছা, এই গেল আমাদের আজকের ক্লাসটা কারেক্ট ইউজ অফ ওয়ার্ডের। কোর্স কি ভাইয়া শুধু অনলাইনে হবে? হ্যাঁ ভাইয়া, আমরা আপাতত শুধু অনলাইনে কোর্স করাচ্ছি, অফলাইনে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে শুরু করব। যাই হোক, তো তোমরা ভাইয়াকে বলো আজকের ক্লাসটায় তোমরা যা যা ভাইয়া পড়াইছি তোমরা কি বুঝতে পারছো কিভাবে কারেক্ট ইউজ অফ ওয়ার্ড কোশ্চেন অ্যানসার করতে হবে এবং ভোক্যাব শেখাটা কত গুরুত্বপূর্ণ? সবাই যদি বুঝতে পেরে থাকো আজকে ক্লাসটা, তোমরা সবাই কমেন্ট করো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি বা ক্লিয়ার। এরপরে ভাইয়া তোমাদের থেকে বিদায় নিব, দেখা হবে তোমার সাথে নেক্সট সপ্তাহে, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের সবাইকে তাহলে আল্লাহ হাফেজ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট সপ্তাহে। ওকে।